সমাজকে এগিয়ে নেওয়ার স্বপ্ন থেকে সুবিধা বঞ্চিত বাক প্রতিবন্ধীদের নিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছেন আব্দুল লতিফ খসরু। তিনি বলেছেন, সমাজকে এগিয়ে নিতেই এমন উদ্যোগ তার। বিনা বেতনে লেখাপড়ায় করাই নয়, শিক্ষার্থীদের সব ধরনের আর্থিক সহায়তাও দিয়ে থাকেন তিনি। মনির হোসেনের তোলা ছবিতে ব্যতিক্রমী স্কুল নিয়ে মোস্তফা মল্লিকের 2 পর্বের রিপোর্টে শেষ পর্ব আজ। পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আমরাছড়ি আবাসন প্রকল্পে মূলত থাকেন এলাকার নিঃস্ব এবং সহায় সম্বলহীন মানুষ। সিডর এবং আইলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরই একাংশের ঠাঁই হয়েছে এখানে। প্রকল্পের মানুষদের কাছে একটি প্রিয় নাম আব্দুল লতিফ খসরু। একটি বিদ্যালয় পরিচালনার পাশাপাশি চরের অধিকাংশ শিক্ষার্থীর লেখাপড়ার খোঁজ খবর নেন তিনি, করেন আর্থিক সহায়তা। স্কুল নিয়ে নানা স্বপ্নের কথা বলেন খসরু। এই আবাসন প্রকল্পের হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, বাক প্রতিবন্ধী অথবা ছিন্নমূল শিশু, যে সকল শিশুরা অর্থের অভাবে, সচেতনতার অভাবে স্কুলে যায় না, লেখাপড়া শিখায় না, তাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য আমি এই উদ্যোগ গ্রহণ করি। সমাজের একটি অংশ শিক্ষার আলো দেখবে না, সমাজের একটি অংশ নিরক্ষর থাকবে, এই চিন্তা চেতনা থেকে একটু হলেও তাদেরকে শিক্ষার আলো দেওয়ার জন্য, তাদেরকে নাম লেখার থেকে শুরু করে, অর্থাৎ তারাও যে মানুষ, তাদের যে শিক্ষার প্রয়োজন আছে, এই চিন্তা চেতনা থেকে তাদেরই নিয়ে আমার এই উদ্যোগ। তিনি বলেন, চরকে নিয়ে আলাদা উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন। এই এলাকার এই আবাসনে বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থা, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং অভাব অনটন, এই 3টি কারণের মধ্যে একটি কারণকে আমি বেশি গুরুত্ব সহকারে নিতে চাই, সেটা হলো তাদের মধ্যে সচেতনতার অনেক অভাব আছে। এই রিমোট এলাকায় বেশি বেশি করে শিক্ষা বিস্তারের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার জন্য বেশি করে শিক্ষা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উদ্যোক্তারা, সমাজের সচেতন মানুষগুলো তাদের পাশে বেশি বেশি করে সময় দিলে হয়তোবা কিছুটা উন্নতি হতেও পারে। শুধু চর নয়, উপজেলায় তিনি করেছেন একই নামে আরেকটি প্রতিবন্ধী বিদ্যালয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, পিরোজপুর। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ।